ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। পদ্মা মেঘনার ইলিশ শুধু দেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। কিন্তু দুঃখজনক হলো আজ বাংলাদেশের মানুষই তাদের জাতীয় মাছ খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ কম এবং দাম এত বেশি যে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। মাঝারি আকারের একটি ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 1000 টাকা, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। ফলে ইলিশ এখন সাধারণ মানুষের জন্য বিলাসী খাবারে পরিণত হয়েছে। অন্যদিকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার বিপুল পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। এবছরেও ভারতে 12 লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। তবে মেয়াদ শেষ হওয়ার আগে রপ্তানি হয়েছে মাত্র 1,30,000 কেজি। আয় হয়েছে প্রায় 20 কোটি টাকা। মোট 37টি প্রতিষ্ঠান অনুমতি পেলেও মাত্র 16টি প্রতিষ্ঠান রপ্তানি করতে পেরেছে। রপ্তানিকারকেরা জানান, স্থানীয় বাজারে দাম বেশি থাকায় তারা লোকসান এড়াতে রপ্তানিতে অনাগ্রহী। অন্যদিকে ভারতের বাজারে তুলনামূলকভাবে কম দামে মিয়ানমারের ইলিশ সহজলভ্য হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এনবিআর এর তথ্য মতে 2019 সালে এক দশক পর ইলিশ রপ্তানি শুরু হয়। 2020-21 অর্থ বছরে সর্বাধিক 17 লাখ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল। তুলনায় এবারেই সবচেয়ে কম ইলিশ যাচ্ছে ভারতে। ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5, কিন্তু বাস্তবে অধিকাংশ চালান এই দামে রপ্তানি হয়েছে। এর ফলে অনুমতি থাকলেও প্রকৃত রপ্তানি খুবই কম হয়েছে।